হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মুখেই লেগে থাকার মতো খাজার একটা রেসিপি। এই খাজাটা তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখলে কিন্তু বারবার তোমরা বানাবে। তো এই রেসিপিটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখতে হবে। তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, খাজা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ময়দা। এরপর আমি ময়দার মধ্যে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এরপর আমি ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখো, এইভাবে যেমন মুঠো করলে মুঠো হয়ে যায়, এভাবে ময়দাটাকে মাখতে হবে যেন ময়দাটা খুব ভালোভাবে খাস্তা হয়। দেখো, দেখো ময়দাটা আমি মেখে নিয়েছি। এইভাবে মেখে এরপর আমি রাখলাম 10 মিনিট মতো রেখে দিয়েছি। তো দেখো, 10 মিনিট পরে আমি এরকম 4টে বানিয়ে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে বেলে নেব। তো এইভাবে একটু ময়দা দিয়ে দিয়ে বেলতে হবে। এটা কিন্তু বড়োভাবে পাতলা করে বেলতে হবে। তোমরা যতটা সম্ভব পাতলা করতে পারো। তো দেখো, এইভাবে আমি একটু একটু ময়দা দিয়ে এটাকে বেলতে থাকবো। তো সবগুলো বেলে নিয়েছিলাম। এরপর আমি একটার উপর একটা চাপাতে থাকবো এইভাবে, মাঝে ময়দা দিয়ে দিয়ে। তো দেখো, 2টো চাপিয়ে নিয়েছি, আর বাকি যে 2টো আছে ওগুলো আমি চাপিয়ে নেব। তো দেখো, সবগুলো আমার চাপানো হয়ে গেছে। এরপর আমি এটাকে রোল করতে থাকবো এইভাবে এইভাবে রোল করে নেব। তো ব্যাস, রোল করা হয়ে গেছে। এরপর আমি সাইডের 2টো অংশ কেটে বাদ দিয়ে দেব। সাইড 2টো আমি বাদ দিয়ে দিলাম। দেখো, দেখতে এরকম হয়েছে। এরপর আমি ছোট ছোট আকারে এগুলোকে কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি একটা একটা দিয়ে হাত দিয়ে এটাকে এরকমভাবে চেপে চেপে একটু লম্বা করে দেবো। এই দেখো, তৈরি হয়ে গেছে। একটা তৈরি হয়ে গেল, আরও একটা দেখিয়ে দিই। দেখো, এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি লম্বা করে নেব, খাজার সাইজটা বানিয়ে নেব। তো দেখো, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো চলো ভেজে নিই। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। তো দেখো, তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। তো লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। দেখো, একদিকটা হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে নিয়েছিলাম। আরও একবার উল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু বারবার উল্টে ভাজতে হবে, কারণ যেন এটা পুড়ে না যায়। এগুলো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না। তো এভাবে আমি সবগুলো নামিয়ে নেব। তো দেখো, সবগুলো আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি চিনির শিরাটা তৈরি করব। দেখো, এখানে আমি চিনি দিয়ে নিয়েছি, আর দিয়েছি এলাচ 2টো, কিছুটা পরিমাণ জল নিয়েছি। তো চিনির শিরাটা আমি একটু ফুটিয়ে বানিয়ে নিয়েছি। এরপর চিনির শিরার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, খাজাগুলো একটা একটা করে। এইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে এগুলোকে উল্টে নিতে হবে, যাতে চিনির শিরাটা পুরো খাজার মধ্যে ঢুকে যায়, নয়তো কিন্তু মিষ্টি লাগবে না। এটা কিছুক্ষণ রেখে আমি সার্ভ করে নিয়েছি। দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি খাজা। তো খাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমরা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি সকলেই খুব পছন্দ করবেন। একদম নতুন ধরনের কিন্তু রেসিপি, সবাই এটা পছন্দ করবে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে।